ট্রাম্প ভার্সেস নেতানিয়াহু। কেন, কি কারণে এই বিতর্কের সূত্রপাত হলো? সম্পর্ক যতই তলানিতে গিয়ে ঠেকুক না কেন, ইরানের মনোবল উন্নত করতে দেওয়া যাবে না, বরং আরো দুর্বল করতে হবে। আর সেই কারণে দেখুন এই ধরনের বক্তব্য আবার আসে প্রাক্তন অ্যাম্বাসেডর। তিনি বলছেন যে যদিও নেতানিয়াহুর সঙ্গে কোনো ইউএস প্রেসিডেন্টের এই ধরনের মতবিরোধ এই নতুন নয়, প্রায় 57% যারা এই মুহূর্তে ইসরায়েলকে আর মান্যতা দিতে রাজি নয়, তার বিরুদ্ধে কিন্তু ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে, যার জন্য তিনি ঘরের মধ্যেই প্রায় কোণঠাসা। ইরানের কিন্তু থেকে যাওয়াটাই আমাদের যেমন ইসরায়েলের কাছে, সেরকম মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও বড় হুমকি। সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মন্তব্য করেছিলেন, আর তার সেই মন্তব্যের পরেই একটা জল্পনা রীতিমতো বিতর্কে পরিণত হয়। কি মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন যে লেবানন দীর্ঘদিন ধরে আক্রমণের শিকার, আমরা সবাই খুশি হব যদি লেবাননে একচেটিয়া হামলা থামিয়ে দেওয়া হয়। বুঝতে অসুবিধা হয় না তিনি এই বক্তব্য করেছিলেন নির্দিষ্ট করে বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তাকে টার্গেট করেই। আর এখান থেকেই যে বিতর্কের জন্ম নিয়েছে, আর সেটাই হলো ডোনাল্ড ট্রাম্প ভার্সেস নেতানিয়াহু। ভেবে দেখেছেন, মাত্র 90 দিন আগে যে যৌথ শক্তি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল, কি জন্য? ভেবেছিল বেশ কয়েকদিনের মধ্যেই পুরো রেজিম চেঞ্জ করে দেওয়া যাবে, আর ইরানের যে খনিজ তেল রয়েছে সেগুলো নিজেদের মতন করে নিয়ে নেওয়া যাবে, ভেনেজুয়েলার মতন। কিন্তু একবারও কি তারা ভাবতে পেরেছিল যে এই ইরান যুদ্ধ এই সময় দাঁড়িয়ে বর্তমানের সবচেয়ে বড় দুই নেতা ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, তাদের যে যৌথ পরিকল্পনা সেখানেই চির ধরিয়ে দেবে? কেউ কি ভাবতে পেরেছিল? দেখুন, ভাবতে পারুক চাই নাই পারুক, বাস্তবে কিন্তু সেটাই ঘটে চলেছে। আর সেটাই আজকে আপনাদের রণক্ষেত্রের এই এপিসোডে দেখাবো। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের যে হেডলাইন সেটা আমি আপনাদের এতক্ষণে বলেই দিয়েছি, যে ট্রাম্প ভার্সেস নেতানিয়াহু। কেন, কি কারণে এই বিতর্কের সূত্রপাত হলো? দেখুন, শুরুতেই আপনাদের বলে রাখি এই মুহূর্তে ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধটি কোন অবস্থায় দাঁড়িয়ে। ডোনাল্ড ট্রাম্প তিনি মরিয়া একটি শান্তি চুক্তি পোক্ত করতে, বুঝতে পারছেন, ইরানের সঙ্গে। কিন্তু ইরান তারা শর্ত দিয়ে রেখেছে, আমরা তো চাই শান্তি চুক্তি করতে, কিন্তু লেবাননে তো হামলা চলেই যাচ্ছে, সেটাও তো যুদ্ধবিরতির অংশ ছিল। লেবাননে হামলা থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করেন, উত্তপ্ত বাক্য বিনিময় হয়, কিন্তু তারপরেই দেখুন লেবাননে কিন্তু হামলা অনবরত চলছে, এখন থামার কোনো নাম নিচ্ছে না। হরমুজ প্রণালীতে ইরানের ওই একটা অয়েল ট্যাঙ্কারে হামলার পর নতুন করে ইরানের কোনো জায়গায় হামলার খবর আসেনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আর অন্যদিকে কুয়েত আর বাহারিনে হামলার পর ইরানও সেভাবে আর কোনো মার্কিন বেস ক্যাম্পে হামলার চেষ্টা করেনি, এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু চুক্তি কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, আর সেই হামলা থামানোর নাম নিচ্ছে না। যখন ডোনাল্ড ট্রাম্প একদম রীতিমতো শাসানির সুরে তাকে বলছে যে এই হামলা থামাতে হবে, যদি না থামাও তাহলে কিন্তু বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। আর এখান থেকেই শুরু হয়ে যায় নতুন করে দুই ডানপন্থী নেতার মতবিরোধ। দেখুন, প্রথম স্লাইডেই আমি রেখেছি আপনাদের সেই দিনের সেই ফোন কলে অ্যাকচুয়ালি কী ঘটেছিল। আপনাদের আমি দেখিয়েছিলাম, ডোনাল্ড ট্রাম্প নিজে থেকেই একটি টুইট করেছিলেন, সোশ্যাল ট্রুথে তিনি পোস্ট করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে আমার সঙ্গে বিবি নেতানিয়াহুর কথা হয়েছে, আমার সঙ্গে হেজবুল্লাহর নেতার সঙ্গে কথা হয়েছে, কিন্তু তার কথা যে নেতানিয়াহু মানেনি সেটাও আপনাদের আমি প্রমাণ দেখিয়ে দিয়েছি। আর তার সঙ্গে হেজবুল্লাহর কোনো নেতৃত্বের যে সরাসরি কথা হয়নি সেটাও আমি গত এপিসোডে আপনাদের প্রমাণ দেখিয়ে দিয়েছি। আর আজকে আপনাদের দেখাবো, অ্যাক্সিওস ছেপেছিল এই খবরটি, হেডলাইন করেছিল ইউ আর বিপ ক্রেজি, বলছে ট্রাম্প ফিউমস অ্যাট নেতানিয়াহু,
ইন কল অন লেবানন ইস্যুতে যখন নেতানিয়াহুকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, ঠিক তিনি এই ভাষাতেই কথা বলেছিলেন। আমি এখানে কিছু লেটার মুছে দিয়েছি ইচ্ছাকৃত, যাতে কমিউনিটি গাইডলাইন্সে আটকে না যায়। দেখুন অ্যাকচুয়ালি তিনি কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। বলছে এভরিবডি হেটস ইউ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে এখন ঘৃণা করে। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে এই কথা বলেছিলেন। পুরো বক্তব্যটা পড়ুন। বলছে ইউ আর ক্রেজি, ইউ উড বি ইন প্রিজন ইফ ইট ওয়ার নট ফর মি। বলছে আপনি এখন জেলে থাকতেন যদি আমি না থাকতাম। আই এম সেভিং ইউর অ্যাস, আমি বারবার আপনাকে বাঁচাই। এভরিবডি হেটস ইউ নাও, প্রত্যেকটা মানুষ এখন আপনাকে ঘৃণা করে। এভরিবডি হেটস ইসরায়েল বিকজ অফ দিস, আর এই কারণেই প্রত্যেকটা মানুষ ইসরায়েলকেও ঘৃণা করে। তার কারণ হচ্ছে আপনি, নেতানিয়াহু। কে বলছেন এই কথা? ডোনাল্ড ট্রাম্প। অ্যাক্সিওস কোটেড ট্রাম্প অ্যাজ শাউটিং অ্যাট নেতানিয়াহু ইন দ্য কল অন মন্ডে। সোমবার যে কল করেছিলেন সেই ফোন কলেই এই বক্তব্য বলেছেন নেতানিয়াহুকে ডোনাল্ড ট্রাম্প। যদিও ইসরায়েলি মিডিয়া হ্যাভ রিজেক্টেড দ্য অ্যাকাউন্ট অফ দ্য কনভারসেশন, a White House official referred AFP to Trump's Truth Social post from Monday when asked to confirm Axios' account of the call and to comment on the state of relationships with Netanyahu. এবং হোয়াইট হাউসের যে অফিসিয়াল রয়েছে তারাও এটাকে মান্যতা দিতে চায়নি, তারা অস্বীকার করার চেষ্টা করেছে এবং তারা বলেছে এএফপিকে, দেখুন ডোনাল্ড ট্রাম্প পোস্টে কী লিখেছেন, সোশ্যাল ট্রুথের যে পোস্ট তিনি করেছেন সেই পোস্টে তো তিনি বিবি নেতানিয়াহু বলে সম্বোধন করেছেন, ভালো ভালো কথা লিখেছেন, তাহলে এরকম কথা হবে কেন মশাই? বলছে দ্য ফ্যাক্ট অফ পার্সোনাল টেনশনস বিটুইন নেতানিয়াহুস অ্যান্ড ইউএস প্রেসিডেন্ট ইজ নট নিউ। যদিও ফর্মার অ্যাম্বাসেডার টু ইসরায়েল ড্যান সাপ্রিও ইনি একসময় ইসরায়েলের অ্যাম্বাসেডার ছিলেন, প্রাক্তন অ্যাম্বাসেডার। তিনি বলছেন যে যদিও নেতানিয়াহুর সঙ্গে কোনো ইউএস প্রেসিডেন্টের এই ধরনের মতবিরোধ এই নতুন নয়, এর আগে বারবার দেখা গেছে। ইনফ্যাক্ট হি ইজ এ পারফেক্ট রেকর্ড অফ রিচিং দ্যাট পয়েন্ট অফ ইনফ্রাস্ট্রেশন উইথ এভরি ইউএস প্রেসিডেন্ট হি ইজ ওয়ার্কড উইথ বরং তিনি বলছেন যে এই সময় একটু বেশি উত্তেজনা আমি দেখতে পাচ্ছি। আমি যতজন ইউএস প্রেসিডেন্টের সঙ্গে কাজ করেছি সবচেয়ে বেশি নেতানিয়াহুর ওপর এই মুহূর্তে ক্ষেপে রয়েছেন বলতে পারেন, রেগে রয়েছেন বলতে পারেন, তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। আর এই কথা এখন কিন্তু প্রকাশ্যে এসে গিয়েছে, এটা লুকোচুরির আর কোনো ব্যাপার নেই। দেখুন ফ্রান্স 24 করেছিল একই হেডলাইন, ক্রেজি ট্রাম্প নেতানিয়াহু রিলেশনশিপস আন্ডার গ্রোয়িং স্ট্রেন। কোথায় গেল এত বন্ধুত্ব, কোথায় গেল? সেই প্রশ্নটাই তো করেছে, কোথায় গেল গ্রোয়িং স্ট্রেন? আচ্ছা বলছে ট্রাম্প ওয়ান্টস এ ওয়ে আউট অফ এ ওয়ার দ্যাট হ্যাজ ব্যাডলি হিট দ্য ইউএস ইকোনমি লেস দ্যান 6 months বিফোর মিড টার্ম ইলেকশনস। কোথায় গেল? সেটা হচ্ছে এইখানে, মিড টার্ম ইলেকশনে গেল। এই যে বন্ধুত্ব, মিড টার্ম ইলেকশনেই সব বন্ধুত্ব শেষ করে দিল। 6 মাসও নেই বাকি, 6 মাসও নেই। আর তার আগে এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ ইউএস ইকোনমিকে পুরো টালমাটাল অবস্থায় ছেড়ে দিয়েছে। হুইচ উইল ডিসাইড ইফ হিজ রিপাবলিকান পার্টি কিপস কন্ট্রোল অফ কংগ্রেস। আর এই মিড টার্ম ইলেকশনই কিন্তু নিশ্চিত করে দেবে মার্কিন কংগ্রেসে রিপাবলিকান পার্টির ক্ষমতা কতটুকু আর অবশিষ্ট থাকবে। বুঝতে পারছেন? যদি এখানে কোনো ক্রমে ডেমোক্রেটিকরা মেজরিটি পেয়ে যায় তাহলে ডোনাল্ড ট্রাম্প আর যে কটা দিন প্রেসিডেন্ট থাকবেন তার দ্বিতীয় টার্মে পুতুল হয়ে থাকতে হবে, এর চেয়ে বেশি তার কথা কেউ মানবে না। দ্য সেকেন্ড টার্ম রিপাবলিকান প্রেসিডেন্ট, যার বয়স এখন 79, also faces growing criticism from parts of his Make America Great Again coalition that he is doing Israel's bidding in the Iran war. যখনই তিনি ইসরায়েলের সঙ্গে ইরান ওয়ারে ঝাঁপিয়ে পড়লেন তখনই তার বিরুদ্ধে কিন্তু হাজারো সমালোচনা শুরু হয়, যে কিনা মেক আমেরিকা গ্রেট এগেনের স্লোগান তুলেছিলেন। তিনি আজ কোথায় গেলেন? তিনি কেন বেফালতু একটা যুদ্ধে এভাবে জড়িয়ে পড়লেন? এই প্রশ্ন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারাই করছে, প্রতিটা মানুষ বলছে। আর এই সময় দাঁড়িয়ে ডাইং টু স্টে ইন পাওয়ার,
ক্ষমতা ধরে রাখার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে কে? একদিকে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহুরও কিন্তু গদি টলমলো। জানিয়ে রাখি, তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে মামলাও চলছে, যেহেতু তিনি প্রধানমন্ত্রী। আর ইসরায়েলে এই মুহূর্তে তার ওপরে কেউ নেই যে বলতে পারে কোনো কথা, ডিসিশন নিতে পারে দেশ সম্বন্ধে কিছু। তাই তার বিরুদ্ধে ডিসিশন কে নেবে এখন দেখতে থাকার বিষয়, যে আদৌ সুপ্রিম কোর্ট অফ ইসরায়েল কি করে। সেখানে যে শুনানি চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে, নেতানিয়াহুকে আদৌ দোষী সাব্যস্ত করা যায় কি না সেদিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। ইতিমধ্যেই নেতানিয়াহুকে কিন্তু যুদ্ধ অপরাধ অভিযোগে একটি গ্রেফতারির পরোয়ানাও জারি হয়েছে, যদিও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ফর্মার ট্রাম্প অ্যালাইজ লাইক ব্রডকাস্টার ট্র্যাকার কার্লসন অ্যান্ড এক্স কংগ্রেস ওম্যান Marjorie Taylor Greene accused him of letting Israel drag the United States into another Middle East war. বলছে কি, ট্রাম্পের পুরনো বন্ধু যারা, তাদের মধ্যে রয়েছেন কার্লসন, টেলর গ্রিন, তারা বলছেন যে নেতানিয়াহুই হচ্ছে সেই ব্যক্তি যিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্পকে ইরান যুদ্ধে ঝাঁপ দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছিলেন। বুঝতে পারছেন, এখন সবাই মিলে নেতানিয়াহুর কাঁধে গোটা দোষ চাপিয়ে দেওয়ার একটা চেষ্টায় রয়েছে। তার কারণ কিন্তু এই মিড টার্ম ইলেকশন। বলছে দিস দে সে ইজ এগেনস্ট দ্য আমেরিকা ফার্স্ট প্রিন্সিপাল দ্য মাগা মুভমেন্ট রিপ্রেজেন্টস, এবং যে তারা যেটা করেছে এবং তারা সেটা বলছে যে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু যা ডিসিশন নিয়েছে সেটা কিন্তু আমেরিকা ফার্স্ট এই নীতির বিপক্ষে যায়, সপক্ষে যায় না। দ্য রিপাবলিকান পার্টি হ্যাজ লং বিন staunchly pro-Israel, but it is becoming increasingly divided on the issue. যদিও গোটা রিপাবলিকান পার্টি কিন্তু এখন তাদের পার্টি লাইন থেকেই সরে চলে আসছে বলা যায়। কেন? তার কারণ হচ্ছে রিপাবলিকান পার্টি হচ্ছে সেই পার্টি যে বরাবর ইসরায়েলকে মান্যতা দিয়ে এসছে এবং এই পার্টিতেই প্রো ইসরায়েল সবচেয়ে বেশি। কিন্তু এখন যারা নতুন এই পার্টির সদস্য যোগ দিচ্ছে, যারা ইউথ উইংস, তারা কিন্তু এই বিষয়টা থেকে সরে আসছে আর তাই ডিভাইডেড হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। কোনো পক্ষ ইসরায়েলের পক্ষে কথা বলছে, কোনো পক্ষ বলছে না। এবার দুজনের সংখ্যাটা বুঝে নেওয়া দরকার। বলছে সাম 57% অফ রিপাবলিকানস এজড 18 to 49 have an unfavorable opinion of Israel, up from 50% last year. A Pew Research poll showed in April, পিউ রিসার্চে উঠে এসেছে যে 18 থেকে 49 বছর বয়সী রিপাবলিকান পার্টির কর্মী সমর্থক যারাই থাকুক না কেন, তারা প্রায় 57% যারা এই মুহূর্তে ইসরায়েলকে আর মান্যতা দিতে রাজি নয় এবং এই গোটা উপমহাদেশে যে যুদ্ধ, সেই যুদ্ধের জন্য তারা ইসরায়েলকে সরাসরি আঙুল তুলছে ইসরায়েলের দিকে। যেটা বলছে যেটা গত বছরেই ছিল 50%, আর সেটা বছর ঘুরতে না ঘুরতে আরও 7% বেড়ে গেছে। কি? যারা এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে কোনো রকম সম্পর্ক চাইছে না। দ্য ইরান ওয়ার's effect on prices threatens Republicans changes in November's midterm elections, and if Democrats retake control of Congress, then Trump could face impeachment for the third time. আর সেই জন্য তাদের এই মিড টার্ম ইলেকশনটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে মিড টার্ম ইলেকশনে যদি ডেমোক্রেটসরা একবার কন্ট্রোল পেয়ে যায় কংগ্রেসের, তাহলে আবার তৃতীয়বার দেখতে পাবেন। এর আগে আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট নিয়ে আসা হয়েছিল, এবার আরও একবার ইমপিচমেন্ট নিয়ে আসার কিন্তু খুব প্রবল সম্ভাবনা থেকে যাবে, যেটা আমি এর আগে একটি এপিসোডে সম্পূর্ণভাবে আপনাদের জানিয়েছিলাম। For Netanyahu, with open war fronts in Lebanon, Iran and Gaza, and a string of corruption charges at home, the stakes are arguably higher. অন্যদিকে নেতানিয়াহু, তার জন্য কিন্তু এই যে ওপেন ওয়ার, লেবাননের যে ওপেন ওয়ার, সেটাও কিন্তু তার জন্য খুব ক্ষতিকারক হয়ে দাঁড়াতে চলেছে। তার কারণ শুধু তো ইরান, গাজা, লেবানন নয়, তার বিরুদ্ধে কিন্তু ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে, যার জন্য তিনি ঘরের মধ্যেই প্রায় কোণঠাসা, ক্ষমতার জোরে টিকে রয়েছে। যেদিন ক্ষমতা পড়বে সেদিন ইসরায়েলের মধ্যেই নেতানিয়াহুর অবস্থা কি হতে চলেছে আমি আন্দাজ করে বলতে পারবো না। এবার আপনাদের দেখুন, জানাই আমি
ডোনাল্ড ট্রাম্প তিনি রীতিমতো স্বীকার করে নিয়েছেন, বুঝতে পারছেন, রীতিমতো স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ আমি ডোনাল্ড ট্রাম্পকে ক্রেজি বলেছিলাম। এনপিআর করেছে, ট্রাম্প কনফার্মস কলিং নেতানিয়াহুস ক্রেজি, সে দে স্টিল গেট অ্যালং। সঙ্গে এও বলেছে যে না না আমরা তো একসঙ্গেই আছি, আমাদের কোনো মতবিরোধ নেই। ভাবুন, ইরান তো জিতে যাবে না? আরে মানসিকভাবে তো জিতে যাবে, মানসিক যুদ্ধে তো ইরান এগিয়ে এখন অনেক। ডোনাল্ড ট্রাম্পের কি অবস্থা দেখুন, হাফ ছেড়ে পালাতে পারলেই বাঁচেন। কতক্ষণে ইরান যুদ্ধ তার পিছু ছাড়বে, এখন সেই দিন গুনছেন ডোনাল্ড ট্রাম্প। আর অন্যদিকে নেতানিয়াহু কিছুতেই ডোনাল্ড ট্রাম্পকে এই ইরান যুদ্ধ থেকে বেরোনোর কোনো পথ দিচ্ছে না। আর সেখানে দাঁড়িয়েই যতই তাদের মধ্যে গালবন্ধ হোক না কেন, সম্পর্ক যতই তলানিতে গিয়ে ঠেকুক না কেন, ইরানের মনোবল উন্নত করতে দেওয়া যাবে না, বরং আরও দুর্বল করতে হবে। আর সেই কারণে দেখুন এই ধরনের বক্তব্য আবার আসে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাজ কনফার্ম দ্যাট হি কল্ড ইসরায়েল প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুস ক্রেজি অ্যান্ড ইউজড অ্যান এক্সপ্লিটিভ during a heated telephone call this week that halted planned Israeli airstrike on Lebanon's capital Beirut. বেরুতে হামলা চালানোর নিয়ে বলেছে উত্তপ্ত টেলিফোন কল হয়েছে এবং সেখানে তিনি যা যা বলেছেন আমি দেখালাম আপনাদের 2 নম্বর স্লাইডে, সেই সমস্ত কিছু তিনি স্বীকার করেছেন। কোথায় বলেছে? বলছে ট্রাম্প অ্যাকনলেজ হি মেড দ্য রিমার্ক when asked by conservative writer Miranda Devine on her podcast Pod Force One. Pod Force One নামে একটি পডকাস্ট যেটি মিরান্ডা ডিভাইন তিনি হোস্ট করেন। এই পডকাস্টে ডোনাল্ড ট্রাম্প এটা স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ আমি যা যা অ্যাক্সিওস খবর করেছে আমি সবটাই বলেছি, কিন্তু তিনি এটাও বলেছেন যে আমি বলেছি আই উড নট সে অ্যাংরি, আমি খুব একটা রেগেছিলাম তা বলবো না, আই ওয়াজ এ লিটল বিট পারচারভেট অ্যাট হিজ কনস্ট্যান্টলি ফাইটিং উইথ লেবানন, আমি কিছুটা বিরক্ত ছিলাম তার এই যে কন্টিনিউ লেবাননের বিরুদ্ধে তার এই হামলা সংঘর্ষ করে যাওয়া। অ্যাট সাম পয়েন্ট আই সেড, আমি তো বলেইছিলাম, আপনারা তো জানেই যে বিবি উই গট টু স্টপ দিস, উই গট টু স্টপ ইট, ট্রাম্প সেড, যে আমি বলেছিলাম যে বিবি যে এই যুদ্ধটা কিন্তু থামাতে হবে, এই যুদ্ধটা কিন্তু থামানো প্রয়োজন। ভাবুন, এই পডকাস্টে এসে ডোনাল্ড ট্রাম্প তিনি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেও করতে পারলেন না, মানে ইরানের মনোবল ভেঙে চুরমার করে দেওয়ার একটা ঐকান্তিক প্রচেষ্টা চালিয়েও তিনি ব্যর্থ হলেন, শেষ পর্যন্ত তিনি বলেই দিলেন। আর অন্যদিকে আরও একটি পৃথক পডকাস্টে যেখানে নেতানিয়াহু এই বক্তব্যটা নিয়ে কি বলেছেন সেটা একবার দেখা যাক। সিএনবিসি করেছে, নেতানিয়াহু সেস হি অ্যান্ড ট্রাম্প হ্যাভ ট্যাকটিক্যাল ডিসএগ্রিমেন্ট, মানে কৌশলগতভাবে তারা মতবিরোধ হতে পারে, কিন্তু বাট এগ্রি ওভারঅল অ্যামিড ইরান ওয়ার, ইরান যুদ্ধ নিয়ে কিন্তু একদম যেটা একদম মোরাল অফ দ্য স্টোরি সেখানে কিন্তু দুজনের মত এক। এটা নেতানিয়াহু বলছেন। কোথায় বলছেন? সিএনবিসিতে একটি পডকাস্ট হয়, বলছে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু ইন ওয়াইড রেঙ্গিং ইন্টারভিউ উইথ সিএনবিসি সারা এশন ইন জেরুজালেম on Wednesday talked about his relationship with President Donald Trump, played down concern about the world oil supply being constrained due to the war with Iran and tout Israel to investors. Netanyahu told CNBC that while he and Trump might have tactical disagreement over how to handle the war, they agree on many things. আমরা অনেক কিছুতে একমত, মানে আমাদের মত মিলে যায়, কিন্তু কিছু কৌশলগতভাবে আমরা একটু দ্বিমত পোষণ করেছি, হতেই পারে। হি ডিসক্রাইব ইরান অ্যাজ অ্যান এক্সিস্টেন্সিয়াল থ্রেট টু বোথ ইসরায়েল অ্যান্ড ইউএস। তিনি আবার সতর্ক করে বলেন এটা কিন্তু ভুললে চলবে না, মানে মনে করিয়ে দিচ্ছেন, তিনি বলছেন যে ট্রাম্পের সঙ্গে আমার সম্পর্ক একদম মাখোমাখোই আছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমাদের মতবিরোধ হতেই পারে, তাতে কোনো যায় আসে না, ইরান যুদ্ধ নিয়ে আমরা এক জায়গাতেই অবস্থান করছি। আবার তারপরে তিনি বলেছেন, অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তার এই বক্তব্য, যে আমাদের মনে রাখতে হবে ইরানের কিন্তু থেকে যাওয়াটাই আমাদের যেমন ইসরায়েলের কাছে সেরকম মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও বড় হুমকি।
বড় হুমকির কারণ, অ্যান্ড সেড ইট ইজ ক্রুশিয়াল দ্যাট দ্য ইসলামিক রিপাবলিকান বি প্রিভেন্টেড ফ্রম ডেভেলপিং এ নিউক্লিয়ার ওয়েপেন। আর ওই একই কথায় তিনি বারবার ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধে যেভাবে প্রভাবিত করেছিলেন, যুদ্ধে ঝাঁপানোর জন্য, যে ঝাঁপিয়ে পড়ুন আমি আছি, তার কারণ কি, ইরানের যে নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে সেটাকে ধ্বংস করতে হবে। আর আজও তিনি পডকাস্টে দাঁড়িয়ে যখন এক মেরুতে অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প, অন্য মেরুতে অবস্থান করছেন নেতানিয়াহু, তখন তিনি বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করছেন, ইরানের মনোবল ভাঙার চেষ্টা করছেন, করে বলছেন যে হ্যাঁ দেখুন আমরা কিন্তু কিছু ক্ষেত্রে দ্বিমত পোষণ করলেও আমরা এক জায়গাতেই আছি। তার পরক্ষণে তিনি মনে করিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পকে, ইরানের কিন্তু নিউক্লিয়ার প্রোগ্রাম করতে দিলে চলবে না, ইরানের কিন্তু থেকে যাওয়াটাই, এই যে এক্সিস্টেনশিয়াল থ্রেট বলতে তাদের থেকে যাওয়াটাই আমাদের কাছে হুমকি, তাই ইরানকে ঠিক মতন থাকতে দেওয়া যাবে না। এটা হচ্ছে ইসরায়েলের বক্তব্য, এই মুহূর্তে দাঁড়িয়ে বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য। আর ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য যে যেন তেন প্রকারে এই যুদ্ধ ছেড়ে বেরিয়ে আসতে হবে, তার কারণ যদি যুদ্ধ না বন্ধ করা যায় তাহলে মিড টার্ম ইলেকশনে হারতে হবে। তিনি ভালো করেই বুঝে গিয়েছেন এই বিষয়টা। এখন দেখা যাক কোন দিকে যায়, কোন দিকে জল গড়ায় হরমুজ প্রণালী দিয়ে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আর আগামী দিনে আপনাদের এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে আবারও আপডেট নিউজ দেব, কথা দিচ্ছি। এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।